যখন আল্লাহ তাআলা হুকুম করেন অমুক ব্যক্তির মৃত্যু হবে, তখন ওই 40 দিন আগে ওই গাছের পাতাটা ছিঁড়ে টেবিলের উপর পড়ে যায়। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডায়েরিটা খোলার পরে দেখে অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুকের ছেলে, তার মরণ হবে অমুক তারিখে, এতটা সময় তার মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, পানিতে ডুবে মরণ হবে, অসুস্থ হয়ে মরণ হবে। সবগুলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লিখিতভাবে তার সামনে পেশ করা হয়। তিনি পাতাটার মধ্যে তার নামটাকে লেখেন, লিখে আসমানের মধ্যে ঝুলাইয়া দেয়। প্রতিদিন আসমান থেকে জমিনের মধ্যে ফেরেশতারা আসা যাওয়া করে। সকালে একটা গ্রুপ আসে, বিকালে আবার আরেকটা গ্রুপ আসে। যখন তারা জমিন থেকে আসমানের দিকে যায়, তখন ওই নামটা সকলেই দেখে, অমুক গ্রামের অমুকে, অমুকের সন্তান তমুক, অমুকের এত তারিখে, এতটা সময়, এতটা মিনিটে, এতটা সেকেন্ডে তার মরণ হবে, অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, পানিতে ডুবে মরণ হবে, অথবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে ধোকে ধোকে মরণ হবে। সমস্ত ফেরেশতারা দেখতে দেখতে আসমানে যায়। 40 দিন যখন শেষ হয়ে যায়, তখন একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ তাআলা যে সময়টা নির্ধারণ করেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই তার ইন্তেকাল হয়ে যায়। তবে মরতে হবে, আমাদের সকলের মরতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু ঈমানদারের মৃত্যু হবে একরকম, আর বেঈমানের মৃত্যুর ঘটনা হবে আরেক রকম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমানের জানটা যখন কবজ করতে আসবে, তখন একদল ফেরেশতা তার সাথে আসবে, পুরাতন একটা ছালা কিংবা একটা ভারী একটা কাপড়ের নিয়ে আসবে, দুর্গন্ধ একটা কাপড় নিয়ে আসবে। বেঈমানের কাছে যখন হাজির হবে, বেঈমান আজরাইলকে দেখে থর থর করে কাঁপতে শুরু করবে। আজরাইল তার সামনে যখন বসবে, ফেরেশতাদের এই বাহিনী যখন দেখবে, তখন ওই ব্যক্তিটা ভয়ে তার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, তার ভিতরে আত্মাটা দৌড়াদৌড়ি করতে শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আহমদ ভাই স্টেজে আসেন, আসেন আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীস, এ দুর্গন্ধময় আত্মা বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আত্মা বের হতে চাইবে না, ভয়ে সে একবার মাথা থেকে পা পর্যন্ত যাবে, আবার উঠবে, আবার পলায়ন করবে। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল তার ভিতর থেকে রূহটাকে টান দিয়ে বের করে নিয়ে আসো। যখন তার ভিতর থেকে রূহটাকে টান দিয়ে বের করবে, একটা ছাগলকে যখন জবাই করার পর উল্টা ভাবে সেই ছাগলের চামড়াটাকে ছিলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয়, পেরেশানি হয়, একটা মানুষের এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট অনুভব হবে দেহ থেকে আত্মাটা বের হওয়ার সময়। আত্মাটা বের হওয়ার পর ফেরেশতারা ওই পুরানো যে একটা দুর্গন্ধ চট নিয়ে আসছে, ওই চটের মধ্যে রেখে আসমানের দিকে যেতে থাকবে। ফেরেশতারা বলতে থাকবে, এটা কার রূহ নিয়ে আসছো? এত দুর্গন্ধ, যেই গন্ধ কোনোদিন আমাদের নাকে আসে নাই, এত গন্ধ আমরা সহ্য করতে পারি নাই, জীবনে কোনোদিন আমাদের নাকে এই দুর্গন্ধ আসে নাই। এই সর্বপ্রথম আমরা এত দুর্গন্ধ পাচ্ছি আমাদের নাকে। আল্লাহ তাআলা আদেশ করবেন, এ ফেরেশতারা শোনো,
রূহটাকে আসমানে আনার প্রয়োজন নাই, যাও যাও সিজ্জিন নামক স্থানের মধ্যে এই রূহটাকে ফেলে দিয়ে আসো। সিজ্জিন নামক ওই রূহটাকে, সিজ্জিন নামক ওই স্থানে রূহটাকে ফেলে রেখে আসা হবে। এইদিকে যে ব্যক্তি মারা গেছে তার দেহটাকে সুন্দর করে গোসল করানো হবে, 3টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে, কিংবা মহিলাদের জন্য 5টা কাপড়ের প্যাকেট বানানো হবে। এরপর বাবা তার জন্য জানাজা হবে। কবরে একদল মানুষ যাবে, কেউ কবরের মধ্যে নামবে, কেউ উপর থেকে বাঁশ দিবে, কেউ মাটি দিবে। এরকম করে করে কিছু সময়ের ভিতরে তার কবরটা সম্পূর্ণ হয়ে যাবে। যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, জাহান্নামের ফেরেশতারা তার কাছে চলে আসবে, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম রে বদমাইশ, এরে তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম। দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহর সাথে নাফরমানি করছো রে বেঈমান, আল্লাহর হুকুমগুলো পালন করো নাই, আল্লাহর আদেশ মেনে চলো নাই, নবীর তরিকা ভাবে জীবনটাকে পরিচালনা করো নাই। আজকে তোর জন্য এমন অবস্থা হবে। ফেরেশতারা 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই ব্যক্তি বলবে হালা আদরি, হালা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, যা তাড়াতাড়ি যা, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। ঈমানদার তারও মৃত্যু হবে, কিন্তু তার মৃত্যুটা কেমন হবে? তাকে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল একটা ফেরেশতার নূরের ঝান্ডা বাহিনী নিয়ে আসবে। তারা যখন তার কাছে আসবে, দূর থেকে তাদেরকে দেখানো হবে, কারণ হঠাৎ করে যদি সামনে এসে পড়ে বান্দা ভয় পেয়ে যেতে পারে। এই জন্য দূর থেকে দেখবে যে একদল মানুষ আসতেছে যাদের হাতে নূরের ঝান্ডা আছে। এই মানুষগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পলকও পড়ে না, মানুষ ডাকে কিন্তু শোনে না, এক পলকে তাকিয়ে থাকে। তাকে এসে সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার সময় হয়েছে, আপনার রবের সাথে দিদারের জন্য সময় হয়ে গেছে। তার রূহটাকে বের হইতে বলে, কিন্তু বের হয় না। কেন? তার দেহের সাথে দীর্ঘদিন থাকার কারণে মায়া মোহাব্বত হয়ে গেছে, বের হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ফেরেশতারা, ও আল্লাহ, আপনার বান্দার সামনে জান্নাতটাকে একটু ধরে রাখেন, এটা দেখলে পরে আপনার বান্দা যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে তার সামনে যখন রাখবে, সেই ব্যক্তি পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমার মালিকের সাথে মোলাকাত করতে যেতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর মৃত্যু! এই মৃত্যু, এই মরণ আমরা সকলে চাই কি চাই না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত হৃদয়ে বের হয়ে যাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সেই রবের সাথে মোলাকাত করার জন্য যে রব তোমার জন্য চিরস্থায়ী এক জান্নাতের ওয়াদা করিয়াছিলেন। ওই ব্যক্তি বলবে, তাড়াতাড়ি চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওই রূহটাকে যখন সুগন্ধ একটি রুমালের মধ্যে নইয়া আসমানের দিকে ফেরেশতার বাহিনীগুলো যেতে থাকবে, ফেরেশতারা বলবে, কার রূহটা নিয়ে যাও, এত সুন্দর ঘেরান,
কোনোদিন আমাদের নাকে পাই না, এই সর্বপ্রথম আমাদের নাকে এত সুন্দর ঘেরান আসছে। বলবে হা অমুক ব্যক্তি হাসানগঞ্জ, বাইতুল মামুর মোল্লানগর, ওই সমাজের অমুকের ছেলে অমুক, তার মৃত্যু হয়েছিল। সে ব্যক্তি ছিল ইমানদার, আল্লাহ তাআলার একজন খাস ব্যক্তি, প্রিয় বান্দা। তার রূহ থেকে সুগন্ধ বের হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ তাআলার কাছে যখন যাবে, আল্লাহ তাআলা বলবেন যাও এই ব্যক্তির রূহটাকে ইল্লিয়িন নামক স্থানের মধ্যে রেখে আসো। ইল্লিয়িন নামক স্থানে তার রূহটাকে রাখা হবে। এইদিকে বান্দাকে গোসল দেওয়া হবে, 3টা অথবা 5টা কাপড়ের প্যাকেট পরিধান করাইয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে তাকে রেখে সবাই পড়তে থাকবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে সকলে তার কবরের মধ্যে মাটি দিতে থাকবে। মাটি শেষ করে সকলে বাড়িতে চলে যাবে। ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে, বলো আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে? বলবে আমার রব আমার আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা শোনো, জান্নাতের দরজা খুলে দাও, তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের ঘ্রাণ প্রবাহিত করে দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরায়া দাও। আল্লাহু আকবার। এ হলো ইমানদারের মওত। চিরস্থায়ী সে ব্যক্তি জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। বেঈমানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে থাকবে, এরে বেঈমান, দুনিয়ার মধ্যে থাকাকালীন প্রতিদিন 5 বার আমার নামের আযান দেওয়া হয়েছিল। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার আযান দিয়ে নামাজের কথা স্মরণ করে দিয়েছিল, কিন্তু তুই নামাজ পড়স নাই, তুই আমার হুকুমগুলো পালন করস নাই। বাইতুল মামুর মোল্লানগর জামে মসজিদের মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, কিন্তু তোকে দেখি নাই। ইস্তেমার ময়দানে তোকে দেখি নাই। বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছিল, কিন্তু সেখানেও তোকে দেখি নাই। আল্লাহ তাআলা প্রতিটা সময় হিসাব নিতে, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাবগুলো করায় কন্দায় নিতে থাকবে। তখন বলবে, আল্লাহ আমি কিছুই জানি না, আমি হিসাব দিতে পারবো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন বলবে, আল্লাহ আমার হিসাব যদি না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। সেই দিন বলবে, আহারে আমার ক্ষমতা তো কাজে আসলো না, আমার মাল কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা কত দেখাইলাম, যখন ক্ষমতা ছিল তখন কত মানুষের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, একবারও পরকালের কথা ভাবি নাই, একবারও আখিরাতের কথা ভাবি নাই। ক্ষমতা চলাকালীন কত ক্ষমতার দাপট দেখাইলাম, আর
আজ আমার কোন ক্ষমতা কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, সেই দিন ক্ষমতাও কোনো কাজে আসবে না। মা আগনি আন্নি মালিয়া, মালও তোমার কোনো কাজে আসবে না। যদি মাল কোনোদিন কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করতে পারত, তাহলে কারুন নামক ওই বেঈমান সে জাহান্নামের আযাব থেকে রক্ষা পেত। কারণ কত সম্পদশালী ছিল জানেন? তার এত সম্পদ ছিল, এত সম্পদ, তার সম্পদের গুদামের চাবি বহন করার জন্য 70টা এরকম যুবক, ইয়ং বয়সী শক্তিশালী যুবক, তারা উট বহন করে চাবিগুলো বহন করত, উট দিয়ে চাবিগুলো বহন করত। তার এত সম্পদ ছিল, এত স্বর্ণ, এত গহনা, এত টাকা, এত পয়সা, কিন্তু এই সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, এ বেঈমান তুই কত বড় ক্ষমতাশালী হইছ। ফেরাউন তোর চাইতে বড় ক্ষমতাশালী ছিল, কিন্তু সেই ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই। তার মৌতটা হয়েছিল পানির মধ্যে ডুবাইয়া, পানি খেয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। বলেন ঠিক কিনা? নমরুদ কত বড় ক্ষমতাশালী ছিল, সেই নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই। নমরুদ আল্লাহকে মারবার জন্য আল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে, আল্লাহকে মেরে ফেলবে। কাকে মারবে? আল্লাহকে মারবে। ফিরাউন, নমরুদ আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। আল্লাহ কি খেলা দেখাইছে? সময় তো কম, অল্প সময় আমাকে দেওয়া হলো। এশারের আজান হবে, এশারের পরে আমাদের আজকের যিনি কাঙ্ক্ষিত মেহমান, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমার সেই ছোট্টবেলার ওস্তাদ, যার কাছে আমি আদব শিখছি, যার কাছে আমি ভদ্রতা শিখছি, নম্রতা শিখেছি, যিনি আমার শিক্ষা জীবনের সবচেয়ে বড় একজন মুরব্বী ওস্তাদ, তিনি আজকে এসেছেন আপনাদেরকে সুন্দর নসিহত শোনাবেন। আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন, ইলমের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নমরুদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা চড়া কাহিনী, এটা বলার সময় আমার হাতে নেই। সংক্ষেপে বুঝাতে চাচ্ছি। আজান হবে কয়টা? আজান কয়টা হবে? 7:15 নাকি 7:15 জামাত? আচ্ছা, সময় যেহেতু শেষ, এখন আর বলার সময় নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমাদের এই মাহফিল প্রতি বছর অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কে কে চান এই মাহফিল প্রতি বছর চলবে? হাত উঠান। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের এই মাহফিলকে কবুল করেন। প্রতি বছর যেন আমাদের এই মাহফিল চলমান থাকে। যে সমস্ত যুবক ভাইরা প্রবাস থেকে তাদের অর্থ দিয়ে, তাদের সহযোগিতায়, তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই সুন্দর ইন্তেজাম, এই সুন্দর পরিবেশ তারা আমাদেরকে করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সেই যুবকদেরকে কবুল করেন, তাদের কামাই রুজিতে বরকত দান করেন, সুস্থতার নেয়ামত দান করেন, সব ধরনের বিপদ আপদ থেকে আমার এলাকার ওই সন্তানদের আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমি আজকে এখানেই বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। দুইটা বিষয় নিয়ে প্রতিটা মানুষের একই চিন্তা, একই ধারণা। আল্লাহকে যারা বিশ্বাস করে বা না করে, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে আর না করে, আল্লাহ রসুলকে মানে বা না মানে, কিন্তু এই দুইটা জিনিস সবাই চায়, সবাই বিশ্বাস করে। একটা হলো মৃত্যু। এটা সবাই বিশ্বাস করে যে আমার একদিন মৃত্যু হবে, একদিন আমাকে মরতে হবে।
এটা সবাই চায়, সবাই বিশ্বাস করে। আর একটা জিনিস হলো শান্তি, এই বিষয়টাও সবাই একমত, আমি শান্তি চাই। এর মধ্যে কারো কোনো দ্বিমত আছে? যে রিক্সা চালায় তারও একটাই চিন্তা, একটু শান্তি চায়। যে কোটি টাকার মালিক সেও চায় আমি একটু শান্তি। সবাই শান্তি চায়। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত কে কে চান, নামাজ যে না পড়ে সেও এক বাক্যে বলবে আমি জান্নাত চাই, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেও বলবে যে আমিও জান্নাত চাই। আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে শান্তির ঠিকানা হলো জান্নাত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জান্নাতকে অর্জন করবার জন্য দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে, কি করণীয়, এটা আমরা সকলেই জানলেও কিন্তু মানতে আমরা রাজি না। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা যেহেতু মৃত্যু পথের যাত্রী, কবরের যাত্রী, কবর আমাদেরকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের ভিতরে আমাদেরকে দুনিয়ার জীবনে, দুনিয়া এর পাশাপাশি আখিরাতের কামাই অর্জন করে এরপরে কবরে আমাদেরকে যেতে হবে। সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা করে, ফিকির করে। এই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান। আমরা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মনে করি যিনি সমাজের মধ্যে বসলে সবচেয়ে দামি কথা বলে, যিনি খুব জ্ঞানী বুদ্ধিমান, আমরা তাদেরকেই খুব জ্ঞানী মনে করি। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকাকালীন আখিরাতের ফিকির করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশায় আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন ভাবে পরিপূর্ণভাবে আমল করে। এটা হলো বুদ্ধিমানের পরিচয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম আসমানে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি যখন আল্লাহ তাআলা দিদারে যাচ্ছেন, প্রথম আসমানে যাওয়ার পর আজরাইলের সাথে দেখা, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইল সালামের জবাব দেন নাই। আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করলেন, হে আজরাইল, আমার পয়গম্বর তোমাকে সালাম দিয়েছে, তুমি তার সালামের জবাব দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আসন ছেড়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর শুরু থেকে আমার আসন থেকে 3 বার ওঠার রুখসাত পেয়েছি, অনুমতি পেয়েছি, তার মধ্যে হলো এই একবার। আমাকে কোনো সুযোগ দেওয়া হয় না, সারাদিন আমি মৃত্যু নিয়ে ব্যস্ত থাকি। কার কখন মৃত্যু হবে এটা আল্লাহ তাআলা আমাকে যখন জানিয়ে দেয়, তা আমি সাথে সাথে তার জান কবজ করে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে জিজ্ঞেস করতেছেন, মানুষের মৃত্যুর কতদিন আগে আপনার কাছে এই খবরটা আসে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর, একটা মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সংবাদ পাঠায়া দেন, অমুক গ্রামের অমুক ব্যক্তির মৃত্যু হবে অমুক দিনে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটি নূরের টেবিল আছে, এর পাশে একটি গাছ আছে,
যেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম, প্রতিটা প্রাণীর নাম লেখাবদ্ধ হয়ে থাকে।